গুড মর্নিং। আজকে 22 নভেম্বর। আমি একটু বেরোচ্ছি মানে ব্যাংকে যাব, কারণ আমি আর সৌরভ রীতিমতো কালকে বরফ পড়া দেখে ভয় পেয়েছি যে তিতলির আরও কিছু ওয়ার্ম লাগবে, তো সেই জন্য টাকা পাঠাবো তিতলিকে, কারণ প্রচণ্ডই ঠান্ডা আর তিতলির একটা ঠান্ডার ধাত রয়েছে। বলছে আমার কিচ্ছু লাগবে না, কিন্তু সেটা শুনলে চলবে না। ও যতই বলুক ওই ব্ল্যাক ফ্রাইডে এই ফ্রাইডে বললে তো চলবে না। ঠান্ডা তো আর ব্ল্যাক ফ্রাইডের দিন পরে লাগবো সেটা তো হবে না। ওকে বেশ কিছু সক্স কিনতে হবে, যেগুলো ধরো উলেন, গ্লাভস কিনতে হবে, যে গ্লাভসটা রয়েছে সেটা ঠান্ডা আটকাচ্ছে না, আর একটু লাগবে ওর, মানে দুটো করে তো অন্তত লাগবে বলো, কারণ রেগুলার পড়ছে, রেগুলার বেরোচ্ছে। আর তোমরা এই যে আওয়াজটা শুনছো, পাশের ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ফ্ল্যাটে যিনি করেছেন উনিই পেয়েছেন পাশের ফ্ল্যাটে, কারণ আমার ফ্ল্যাটে যিনি ইন্টেরিয়ার ডেকোরেশন করেছেন সবার তার কাজ খুব পছন্দ। তাই একটু যখন ভ্লগ করবো এই আওয়াজটা তোমরা পাবে। তিতলির বরফ পড়ার এক্সপিরিয়েন্স রয়েছে, কারণ যখন গুরুদাংমার গেছি, ছাঙ্গু গেছি, সব জায়গায় ও বরফ দেখেছে, পড়তে দেখেছে, এরকমই পড়ছে, কিন্তু তখন আমরা ছিলাম দুজন পাশে, মানে সেটাই ভীষণ টেনশন হচ্ছে। আর কিরম নেমে গেছে সবকটা দেখেছো, আর আমি তো আরও ওদের বলছি সবকটা মাথায় ঢাকা দেয়নি কেন, বলছে না ছবি তুলবে বলে, বলো ছবি তুলবে বলে। এবার ঠান্ডা লেগে গেলে বেরোলাম, বেশ হাওয়া দিচ্ছে, এই নিচটা দারুণ, এই নিচটা এত ভালো লাগে। হয়তো মাছ বাজার এসছিলাম, এই দেখে এদের দেখ কেনা বড় কাজ হলো, তিতলিকে টাকা পাঠালাম, একটু বাজারও করে নিলাম, মাছ বাজারে গিয়েছিলাম। বেড়ালগুলো খাচ্ছে দেখেছো, কি ভালো লাগে। ফ্ল্যাটে ঢুকলাম, এটা দেখলে বুঝতে পারবে কিরকম হাওয়া দিচ্ছে, দেখো দেখো, প্রচণ্ড হাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা জানো তো, নিচটা বেশ ঠান্ডা। জানলাম এই পমফ্লেট আর ভেটকি, ভেটকি মাছ না আমাদের খুব ফেভারিট, শুনলে অবাক হবে, আমরা তো ইলিশ মাছ মানে ঠিক আছে একটা খেলাম দুটো খেলাম ওরকম, মানে অনেকের আছে না প্রতি সপ্তাহে ইলিশ হতে হবে ইলিশের সময়, আমাদের কিন্তু একদম সেই ব্যাপার নেই। তিতলি তো খাই না, আমি আর সৌরভ, তো এরকমই, মানে খুব ইলিশ ভালোবাসি তা নয়, আমরা একটু ফিশ ফ্রাইয়ের ভীষণ ফ্যান, ওই জন্য ভেটকিটা ভালোবাসি। আমাদের তিনজনেরই হচ্ছে একটু ফিশ ফ্রাই আর ডাল ভাত, আমাদের মানে আহা একেবারে দারুণ ফেভারিট। আমাদের মতো কজন আছো বলো, কে কে ইলিশ মাছ পছন্দ করো? অনেকের মানে তো ইলিশ মানে পাগল থাকে। 2:30 বাজে, এই আমার লাঞ্চ, কালকে অনেকটা বেঁচে গেছিলো, তাই আর আজকে ভাত খাচ্ছি না, চাউমিন চিলি চিকেন, তবে আমি রান্না করে রেখেছি, এটা করেছি মাছ, আর এদিকে আছে বোধহয় হ্যাঁ ডাল। আমি আর সৌরভ আজকে রাত্রিরে ভাত খাবো, কারণ সকালে সৌরভ আজকে টিফিনও নিয়ে যায়নি, সৌরভের বাইরে কাজ আছে, আমি বলেছি তুমি কিন্তু আজকে রুটি বা ব্রেড খেয়ে নেবে, রাত্রিরে একসাথে ভাত খাবো, তাই সব করে রেখেছি। আমিও সকালে ভাত খাচ্ছি না, দুবেলা ভাত খেতে আমি একদম ভালোবাসি না, একদম না। আর এইসব খাবার আমার বেশ ফেভারিট। আর ঘরে এই যে ধোঁয়া ধোঁয়া দেখছো, এটা আমি ধূপ লাগিয়েছি, তো এই ধূপগুলো বেশ অনেকক্ষণ জ্বলে, যেগুলো ধুনো ধূপ, আমি সকালেও দিই জানো তো। কি হয়েছে? অনেক রকম স্টেটস অফ ম্যাটার প্রেজেন্ট, এখন বৃষ্টি পড়ছে, বরফ আছে, আর রোদও উঠেছে, এই যে দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু এটা খুব জোরে, তাও আবার রোদটাও প্রচন্ড আছে, লিকুইড গ্যাস আর কি গ্যাস, হ্যাঁ হাওয়া আছে, ওটা লিকুইড গ্যাস আর কি আইস সব রকম সলিড আর কি। সারণিক এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। কি বানাচ্ছিস ব্রেকফাস্টে? একটা ডিম, অমলেট আর চিজ ব্রেড। ওহ এই ব্যাপার, এই যে একটা অমলেট হয়েও গেছে, খুব সুন্দর। আমি এতটা ভালো অমলেটটা করতে পারি না, আমার মানে ইয়ে হয়ে যায়, স্ক্র্যাম্বল হয়ে যায়। এই যে আর একটা বানাচ্ছে, আমার জন্য বানাচ্ছে, আর ব্রেড এখানে রাখ। আজকে আমার ক্লাস ক্যান্সেল হয়ে গেছিল, তো আমি এখন অনেকই বাজে, এখন প্রায় 4টে বেজে গেছে অলরেডি, প্রায় কি 4টে বেজেও গেছে। লাঞ্চ করে নিয়েছি। সারণিকের আজকে এক্সাম আছে, ও ইউনি গেছে, ওর অলমোস্ট এক্সাম শেষের দিকে, ওর এক্সাম শেষ হলেও আমায় মেসেজ করবে, আমিও এখান থেকে বেরোবো, করে আমরা একসাথে বেরোবো। ফাইনালি আমি অনেক অনেক বিশাল বকা খেয়েছি, ফাইনালি আমি এবার একটা ভালো মোটা কোট কিনবো। আজকেও দেখো ভেতরে থার্মাল দিয়ে এই সোয়েট শার্টটা পরেছি, এটাও কিন্তু আমার গরমই হচ্ছে, মানে ভালো, কিন্তু হ্যাঁ যা সাংঘাতিক স্নো দেখে নিয়েছে, আমার আবার ভয় হয়েছে, আমি কিনতে আজকে তাই যাচ্ছি। 9:30 বাজে, আমরা ডিনার করব, ভাত,
বেগুন ভাজা, ডাল, আর এটা সর্ষে দিয়ে কাতলা মাছ। আমরা এই মুভিটা দেখছি, এটা এখন পজ করা রয়েছে। এটা সৌরভ বলবে। সৌরভ, এটার নাম কি গো? জেলার। জেলার। ওই দীঘা কলকাতার একটা বাস। কেন দীঘা চলে গেছিলে? না না, ওই স্কুলে গেছিলাম, গেছিলাম রানীহাটি থেকে। জানি জানি, হ্যাঁ। তো সেইখানে টিভিতেই সিনেমাটা হচ্ছিল বাসে। হ্যাঁ, সেকেন্ড হুগলি ব্রিজ ওটার সময় বন্ধ করে দিয়েছে অর্ধেক সিনেমা দেখিয়ে। তাই তুমি এখন আমায় দেখাচ্ছ? হ্যাঁ, দারুণ সিনেমা, দারুণ। রজনীকান্ত। এখন আমি যে সিনেমাটা দেখছিলাম, মানে সৌরভ যেটা দেখাচ্ছিল, ওটা ভুল সিনেমা দেখিয়েছিল। রজনীকান্ত ডাউট। কি 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 করছো? এসব কি আমি পারি? এখন সিনেমা চালিয়ে আমাকে দেখাবে। ঘন্টা ধরে আমার ভুল সিনেমা দেখালো, এখন চালিয়েছে। এটা ঠিক চালিয়েছো? হ্যাঁ, এতক্ষণ খুঁজে খুঁজে যে সিনেমা দেখেছে, কিন্তু ওইটাও ভালো ছিল, রজনীকান্তের। ওটা আবার পরে দেখবে, এটা অ্যাকচুয়াল সিনেমা যেটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়াল কোনো কথা? 1 ঘন্টা একটা সিনেমা দেখিয়ে বলছে ভুল সিনেমা দেখিয়েছি। চালিয়ে দিই? হ্যাঁ, চালিয়ে দাও, আবার দেখি। রজনীকান্ত সুপারস্টার। এটা খুব সাংঘাতিক। এটা যে হাস্কি জ্যাক। হাস্কি, হ্যাঁ। I know it's a bit late, but it is from the gift for your birthday. It's from me, Abbas, and from you. The thing is, I was about to, get this. I asked Shavik, like, don't let her buy the bag. Don't let her. So nice. Thank you guys. So good. You guys are doing now too much. Telling you, it's no gifts. Oh, there's something else. This is so good. You suggested, no? No, I got it. You got it. Yeah. Like, this, I like this. They are just giving the contribution. Thought that we are सही बैग था। अच्छा. इसको This दे is दिया so था। nice. Then this is so nice. बहुत अच्छा है. I don't know how to express. Okay. This is so nice. সিনেমাটা পজ করতে হলো তো। 12:30 বাজে। হ্যাঁ, শুরু কালকে অফিস করবো। আছে। আর পুরো হাই উঠছে, 5:45 আমরা উঠি বলো সেটা। আর হাই তুলতে তুলতে চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকের মতো গুড নাইট। এটা আলুর পরোটা বানাচ্ছি, বাট লিকুইড। মানে আলুটা মেখে ময়দা গুলে দিয়েছি, আর যাতে বেলতে না হয়। এই যে দেখ, হ্যাক এই যে হ্যাক লাইফ হ্যাক। আলুর পরোটা বাট অন্যরকম। আলু পরোটা বাট আলু পরোটা। দেখা যাক কেমন হয়। হ্যাঁ হ্যাঁ। গরম হয়নি এখন। রাত্রি 11:30 বাজে, এখন ঘর পরিষ্কার করছি, কারণ আর টাইমই হয়নি, খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে দেখানো হয়নি আমি কি কি পেয়েছি, বিটস এন্ড পিসেস তোমরা দেখেছো। আজকে যেমন আমার এই ব্যাগটা অনেকদিন পছন্দ ছিল, ঠিক আছে? এটা খুব ফাংশনাল, এটা ল্যাপটপও ধরবে, অনেক কিছু ধরবে। প্লাস আমার যে ব্যাগ আছে বড়, সেটা টোট ব্যাগ, আর টোট ব্যাগের স্ট্র্যাপগুলো এত পাতলা না, অনেক শীতের জামা পরলে খুব কাঁধে ব্যথা হচ্ছিল আমার কদিন। তো মালবিকা এই ব্যাগটা কিনেছে, তো আমি মালবিকাকে বলেছিলাম যে আমিও মেবি এরকম একটা ব্যাগ কিনবো, সেটাও মনে রেখেছে এবং ও আমাকে এটা গিফট করেছে, ও, প্রানীল, আব্বাস সবাই মিলে। আর এটার সাথে এরকম লিপস্টিক গিফট করেছে, খুব সুন্দর গিফট র্যাপড, রেভলিউশনের। তারা ব্যাগটা রাখি, ব্যাগটা নিয়ে আমি অবসেসড। এই পিঙ্ক কালার একটা লিপস্টিক, আর একটা এরকম শিমারি, খুব সুন্দর, খুব ফেস্টিভ কালারটা, তো ক্রিসমাসে খুব ভালো লাগবে। আর আব্বাস আমার আরেকটা জিনিস দিয়েছে, ওই জানোই তোমরা লন্ডন গেছিলো, লন্ডনের এরকম একটা কিচেন দিয়েছে, ভীষণ কিউট, ভীষণই কিউট। শ্রীরাম আমাকে ওই, যেটা আমি 19 তারিখ মানে 20 তারিখ রাত 12টায় যেটা আমি কেটেছিলাম, ওটা শ্রীরাম দিয়েছিল ওই কেকটা। আর মায়ের যে কেকটা ছিল ওটা তো ছিলই, যেটা আরেকটা কেক ছিল সেটা শ্রীরাম দিয়েছিল। তারপর অ্যাশলিয়ান আদ্রিজাও আমার সেন্টেড ক্যান্ডেলস প্রচণ্ড পছন্দ বলে আমায় সেন্টেড ক্যান্ডেলস দিয়েছে, একটা হোয়াইট লিনেন অ্যান্ড অর্কিড আর একটা ওয়াইল্ড জেসমিন। তো খুবই 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 ভালো স্মেল এগুলোর। পাভেল তোমরা দেখেছো যে পিৎজা পুরো প্রিপেয়ার করেছে, প্লাস তার আগে KFCর পুরো মিল নিজে হাতে ফ্রম দ্য স্ক্র্যাচ করে
আমাকে ট্রিট দিয়েছে। আর শারণিক কি দিয়েছে এবার দেখাচ্ছি। বার্থডেতে যে রেড সোয়েটারটা পরেছে ওটা মার বাবাই দিয়েছে, মানে আমায় বলেছিল আর কি কিছু একটা কিনতে বার্থডে আউটফিট, প্লাস অনেক কিছুই কিনেছি, আজকে যেগুলো কিনেছি সেগুলোও দেখাবো। তো ওগুলো সবই গিফটস। তো এরকম একটা, আর শারণিক একটা প্রচন্ড সুন্দর স্কার্ট দিয়েছে যেটা আমি এক্ষুনি পরতে পারবো না কারণ প্রচন্ড ঠান্ডা, বাট স্কার্টটা অসামান্য দেখতে। এরকম একটা লং ডেনিম স্কার্ট, এখানে একটা এরকম স্লিট আছে, তো স্লিটটার কারণেই এখন উইন্টারে পরছি না, মেবি লেগ ওয়ার্মার্স বা লং বুটস দিয়ে পরতে পারি। তো এটা দিয়েছে, প্লাস তোমাদের মনে আছে কিনা জানি না, আমি ব্রিস্টলে একটা রেড স্কার্ফ পরেছিলাম, ওই স্কার্ফটাও শারণিক দিয়েছে। আজ আমি এরকম 2 পেয়ার, মানে এটাতে একটা পেয়ার আর একটা পেয়ার এরকম লং উলেন থার্মাল সক্স কিনেছি, একটাই পাফার জ্যাকেটটা কিনেছি। কালকে আমি H&M যাবো, H&M একটা আমি 30 পাউন্ডসের লং কোট দেখেছি, মেবি ওই কোটটা কিনবো। আর আজকে যেটা কিনেছি আর একটা, সেটা হচ্ছে উলেন গ্লাভস, সেটাও 2 পেয়ার কিনেছি। তো এই ছিল আমার আজকের পারচেস প্লাস আমার বার্থডে হল। আর এই সব কিছুর থেকেও বেশি স্পেশাল ছিল আমার কাছে সেটা হচ্ছে এই থটসগুলো, এই টাইমটা বার করা। এত একটা বিজি স্কেডিউলে সবাই আমরা আছি যে কি বলবো, আর তার মধ্যেও টাইম বার করে আমার জন্য থট দেওয়া, প্লাস আমাকে স্পেশাল ফিল করানো অন মাই স্পেশাল ডে, এগুলো সত্যি আমার কাছে খুব ইম্পর্টেন্স রাখে। তো ওই যে সারপ্রাইজগুলো প্ল্যান করেছিল সেগুলো পার্ট অফ দ্য জেস্টার ছিল, সেগুলো তো তোমরা দেখেইছো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যাদের আজকের ব্লগে কিছু ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।